আজ তোকে বলতে হবে কে ব্ল্যাক টাইগার। স্যার শান্ত হন স্যার। Don't touch me! স্যার কি আপনি কি করছেন? প্লিজ আজ আমি ওকে মেরে ফেলবো। প্লিজ স্যার, সেন্ট্রি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো কুইক। তোর সাহেব গেছে কই? আমারে ডাইকে না এখন বহায় রাখছে। আসবে আপনি ততক্ষণে গলাটা ভেজান। এই নেন নানা ভাই। আমি তো খাই না, আমার বাপেও খাই না। তুই খা, তুই খা, আমি দুধ খাই। আমিও আর খাই না, দুধ খাই। শোনেন না, পুরা টাকা, পুরা ফালাবি, ফালাবি। তুই জানোস না নানা ভাই মদ খায় না, দুধ খায়। যা দুধ নিয়ে দুধ নিয়ে নানা ভাই ও বুঝতে পারে, বুঝতে পারে। তোমার তুমি তো আমাকে গাড়ি ফেলেছো। এই যে নেতা, সালাম দিমু না আদাব দিমু, এইটা কেমন কথা? বাসায় ডাইকাই না এতক্ষণ বহায় রাখছেন, আর আপনার লোক আমারে মদ খাওয়াইবার চাই। আপনি কি মদ তারি খান নাকি? মাঝে মধ্যে খাই ফেলি আর কি। শোনো, রাগ করো না। আসলে হয়েছে কি জানো, বাজারে ভালো শাড়ি আর চুড়ি পাওয়া যাচ্ছিল না। ভালো শাড়ি আর চুড়ি কার জন্যে? বাবির জন্যে? আরে না না, ভাবি পাইলে কোথায়? তোমার জন্য। ওই নেতা, মুখ সামলায় কথা কইবা। আরে রাখো, তোমার সাহস কত তো আমার জানা আছে। আমি একদিন একটা বুয়া বিড়াল রে দুধ কলা দিয়ে পুষেছি। আজ পর্যন্ত তুমি ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি জানো নাম, আগুন আগুন আগুনের একটা চুলও ছিটতে পারলে না। অথচ ওই অফিসার টাইগারের ভাই কোবরার জিপ টাইরে সিঁড়ি ফেলেছে। এই শাড়ি আর চুরি পরে নাও, ঘরে বসে বসে ডাল ভাত খাও। এই আমাকে আর গাড়ি ফেলো না। যাও। ওই নেতা, ওই অফিসার আমারে মারছে, আমার বাইরে পিটাইছে। ওরে সাইজ না কইরা আমি আর দুধ খামু না, খবর আছে। এই, যাও দেখি, যাও দে, চল। দুধও খেলো না। হ্যাপেছে, এইবার মনে হয় কাজ হবি। আরে ওইব না মানে, আজ একটা স্পার ওয়াইস হারু কতদিন আর সহ্য করা যায়। পাগলা ভাইজানের লগে পুলিশ ম্যাডাম বাজ্যা গেছে, আমি আর একলা থাকতে পারবো না। দেখেন আপনারা, আরে আমার ময়না পাখি, আজ তোমার আমার জীবনের শেষ পরীক্ষা। খারাপ আইতাছি। প্রীতি করিয়া সে গেল চলিয়া, আইলাম তো সাহস কইরা, তখন দেখি পাও কাপে। আরি চলার বিলয় আওয়াজ করে না, সময় পাইলে না। আবার শুরু করি এদিক দিয়া। সুন্দর কোন শুয়ারের বাচ্চা তারিতে টেলিফোনটা করছে? হ্যাঁ, নিশ্চয় জরুরি। ভাইজান যদি ডাকে দেখলে অসুবিধা আছে। জায়গা জায়গা গো শোনা, আরেকদিন আমনে কোনো আনে সুখ পাইলাম না রে। হ্যালো, আর বাঁচতে পারলি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বেশি বাইরে গেছিলি। আমার লোকজন তোর ঘরে আছে, এখন তোর কল্লাটা কাইটা ছোট কইরা দিব। আমগো তো ডিউটির সময় হয়ে গেছে। তাই তো,
আমার দাঁত ভেঙে ফেলাইছে। কেমন লাগে? ভালো লাগে। শালার পায়ে বড় শক্তি। আমরা বাঁচতে বহন করতে পারো। আরো মার। আমার পা, আমার পা। আমার ব্যাগ কেটে ফেলেছে। দরজাটা আমার রাস্তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই দরজাটা লাথি দিয়ে আমাকে খুলতে হলো। আমার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আমি এমনি করে সরিয়ে দিই। এই রিল্যাক্স, রিল্যাক্স। আরে তুই একটা ছাগল, অনেক টেনশন। আমাকে এক গ্লাস পানি দাও মা, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার কোলে এমন সন্তানের জন্ম কেমন করে হলো মা? তুমি তো ওদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, বুকের ফোঁটা ফোঁটা দুধ দিয়ে ওদেরকে বড় করেছো। ছোটবেলা যখন ওরা কেঁদেছে, বুকের দুধ দিয়ে ওদের কান্না তুমি থামিয়েছো। আবার কেঁদেছে, আবার দুধ দিয়েছো, বলেছো বাবা ঘুমিয়ে যাও। সে দুধ খেয়ে ওরা এদেশের সন্তানদের রক্ত চুষে খাচ্ছে, রক্ত। আর তোমার মতো দেশটা এখন কেঁদে কেঁদে বলছে বাবা শান্ত হও, শান্ত হও। আর তুই কিরে, লাগে লাগে মারলে? ওই দেখ দেখ তোর মায়ের দিকে তাকিয়ে। আমার চর খেয়ে তোর গালে যতটা লেগেছে তার চেয়ে বেশি চোট লেগেছে ওই মায়ের বুকে। মা, মা এখন কাঁদছে, তোকে তোকে বুকে দিয়ে বলতে চাইছে তো হ, শান্ত হ। আমার বুকে ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। তোরা দেশে গুন্ডারাজ কায়েম করতে চাস, হ্যাঁ? আমার মায়ের মন কাঁদে আর চিৎকার করে বলে বাবা গুন্ডামি করিস না। তোদের কানে সে চিৎকার পৌঁছে না। তোদের গুন্ডামি চলছে তো চলছে, আরে তোদের গুন্ডামি চলছে তো চলছেই। চিৎকার করতে করতে মায়ের গলায় শব্দ আসে না, জবান বন্ধ। শাসনও করতে পারে না মা, শাসনও করতে পারে না, কারণ সে তার গর্ভধারিণী জননী। কিন্তু সরকার তোদের মতো শয়তানদেরকে শাসন করার অধিকার দিয়েছে পুলিশকে, পুলিশকে। বাবা, তোমার মতো ধৈর্য শক্তি আমার নেই মা। আই এম এ ব্যাড পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। এই না, শয়তানের চেলা। তোদের মতো হাজারটা শয়তানকে শায়েস্তা করার জন্য এই আগুনই যথেষ্ট, আগুনই যথেষ্ট। এই তোর পেঁচাল বন্ধ কর, মায়ের সামনে তোরে কিছু কইতাছি না। তুই আমার বাড়িতে আইয়া বহুত বড় বড় কথা কইছস, মার সামনে আমার গালে চড় মারছস। মার সামনে না হইলে হাত দুইটা কাইটা লইতাম। তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। এই! খবর আছে তোর? আরে তুই তো মারতে আমার কাছে অনেক গুন্ডা পাঠিয়েছিলে, কিছুই করতে পারিসনি। এখন তো আমি তোর সামনে তোর ঘরে দাঁড়িয়ে আছি, কি করতে পারলি তুই? পারবি? মার আমাকে, মার মার আমাকে, মার। কিন্তু কিন্তু পারবি না। আমি তোকে মারবো, কিন্তু তবে এই মায়ের সামনে মারবো না। মার খাবে তুই আর কষ্ট পাবে মা, তা আমি হতে দেব না, তা আমি হতে দেব না। আয় আয়। বাবা, বাবা আগুন, আজ ওর জন্মদিন। প্রতি জন্মদিনে আমি নিজে তোকে খাওয়াই, আজ ওকে মেরো না বাবা। দেখ দেখ শয়তান, মায়ের স্নেহ দেখ। তুই তুই গায়ের জোরে যা পারিস নাই,
মায়ের স্নেহতা পারে। অস্ত্র আর শরীরের শক্তির চাইতে মায়ের স্নেহের শক্তি অনেক বেশি, অনেক বেশি। আসি মা, তোমার এই ছেলের জন্য তুমি দোয়া করো, তুমি দোয়া করো মা। দাঁড়ান, কেন মারতেছেন আমার পোলারে? কি দোষ করছে আমার পোলায়? ওকে বলতেই হবে ও আমার বাসার সামনে কেন ঘোরাফেরা করছিল। ও তো বোবা, কথা কইতে পারে না। বাবা, আগে বলবেন তো। কওনের সুযোগ দিলে তো কমু। হই তোরে না কইছি পুলিশের ধারে কাছে যাবি না। এরা খালি গরিবরা মারতে পারে, বাঁচাতে পারে না। খবরদার, ওই কাগজ পুলিশে দিস না, তোর বিপদ হইব। কিসের কাগজ, কিসের বিপদ? হ্যাঁ, বাবা, বাবা, ও আমার এক কান পোলাই, ও সারাই দিনে তো আমার কেউ নাই। পোলাটা কলেজের সামনে বাদাম বেচে, মা বলে কোন রকম দিন কাটাই। কোন কলেজের সামনে বাদাম বিক্রি করে? যে কলেজের সামনে চলি আর সুমন খুন হয়েছে সেই কলেজের সামনে। সে সময় ও ছিল সেখানে? হাত ছিল, সব দেখছে। পুলিশের কাছে সব জানাইতে চায়, আমি না করি। ওই গুন্ডারা জানলে আমার পোলাটারে বাইরে ফেলাইবো বাবা। ওই কাগজে সব লাগছে, আপনারা জানাইতে গেছিল বাবা। বাবা, আমার পোলাটারে বাঁচান বাবা, আমার পোলাটারে বাঁচান। ছোট ছোট বাস্টার্ড! ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশের ধরে আর নেতা ঘুমায়। আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই। নিচে নামেন। গাড়ি ফেলার টাইম পেলে না। আরে নিচে নামেন। সময় নেই, অসময় নেই, বাড়ির মধ্যে হুটকে ঢুকে পড়ে। কি হয়েছে? এই মাথায় পোকা ঢুকেছে নাকি তোর? হ্যাঁ, আলাপ তো চিন্তা করছে না। স্যার, মাথাটা ঠান্ডা করেন স্যার। স্যার, কি হয়েছে? পাগল করে ফেললে নাকি? পাগল হনের দেখছেনটা কি? আর ওই পোকা তো ওই পুলিশের মাথায়। আমার ঘরে কি ভাতের অভাব আছে? আমার বাইরে দইরা নিয়ে জেলের ভাত খাওয়াইবো? দুধ খাও, দুধ। না, আমি দুধ খামু না। এখন পর্যন্ত জানলাম না আমার বাইরে দইরা নিয়ে গেল কেটা, কোন হালায় সাক্ষী দিল। ওই হালার খবর আছে। তুমি জানো না? না না, আমার হাত কত লম্বা, অনেক উপরে লোক ফিট করা আছে। কিছুক্ষণের মধ্যে খবর পাবো কোন প্রমাণে, কার সাক্ষীতে ছোটকে আগুন অ্যারেস্ট করেছে। ইয়েস স্যার, খবর মনে হয় হয়ে গেছে। ছোটর বিরুদ্ধে বাদমালা বোবা সাক্ষী দিয়েছে। বোবা? ও বড় ভাই, কি নাম কইলেন? বোবা? হ্যালো, বোবা, তুই কোথায়? আমি তো বুঝতে পারছি না তুই কোথায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।